এই তো রমজান শুরুর আগের দিনের কথা। রাজধানীর ধানমন্ডিতে চায়ের দোকানে বসে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুটি মেয়েকে হেনস্থা করছিলেন রিঙ্কু নামের এক ব্যক্তি। মেয়ে দুটির সঙ্গে তর্কাতর্কিতে না পেরে ওদের বিরুদ্ধে স্থানীয় কিছু মানুষকে খেপিয়ে তুলেছিলেন রিঙ্কু। খেপিয়ে তোলার সহজ পন্থা ছিল মেয়ে দুটি শাহবাগী এমন ট্যাগ দেয়া। শাহবাগী মানেই খারাপ, শাহবাগী মানেই গাঁজাখোর, শাহবাগী মানেই নাস্তিক। আর যায় কোথায়? নিমিষেই তৈরি হয়ে যায় মব। পারে তো মেয়ে দুটিকে ছিঁড়ে ফেলে। সেই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ করা না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সমালোচনার ঝড় ওঠে চারিদিকে। এ ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দিতে বাধ্য হন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে তার কণ্ঠেও ছিল মেয়ে দুটির বিরুদ্ধে সমালোচনার সুর। যে ব্যক্তি মেয়ে দুটিকে শাহবাগী ট্যাগ দিয়ে এমন কাণ্ড ঘটালেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ারই কথা বলেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। এ ঘটনার এক সপ্তাহ পার না হতেই আবারও সেই শাহবাগী ট্যাগ দিয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে এক নারী শিক্ষার্থীকে হেনস্থা করছিলেন বিশ্ববিদ্যালয়েরই তৃতীয় শ্রেণীর এক কর্মচারী। এবার হেনস্থার কারণ নারী শিক্ষার্থী নাকি ঠিকমতো ওড়না পরেনি, এজন্য রাস্তায় দাঁড়িয়েই মোরাল পুলিশিং করতে গিয়েছিলেন তৃতীয় শ্রেণীর কর্মচারী সেই যুবক। এবার অবশ্য হেনস্থাকারী পার পায়নি। শিক্ষার্থীদের চাপের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে যেতে বাধ্য হয় সে। মোরাল পুলিশিংয়ের কথা স্বীকারও করে। ফলাফল তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে প্রক্টোরিয়াল বডি, সাথে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে চাকুরিচ্যুতি। এরপরে শুরু তৌহিদি জনতার ভেলকি। নিজেদেরকে তৌহিদি জনতা পরিচয় দিয়ে রাতের বেলা শাহবাগ থানায় অবস্থান নেয় কিছু যুবক। তাদের দাবি নারী শিক্ষার্থীকে হেনস্থায় অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দিতে হবে, কারণ ওই নারী শিক্ষার্থী শাহবাগী, আর শাহবাগী মানেই তো খারাপ মেয়ে। শাহবাগ থানার পুলিশ কিন্তু এই তৌহিদি জনতাকে থানার ভেতর প্রবেশ করতে বাধা দেয়নি, এমনকি হাজতখানায় অভিযুক্ত যুবকের সাথে কথা বলতেও বাধা দেয়নি। অভিযুক্ত যুবকও হাজত থেকে বাধাহীনভাবে গণমাধ্যমের কাছে সাক্ষাৎকারও দিয়েছে। অবশ্য তথাকথিত তৌহিদি জনতার থানায় অবস্থানের ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হয়তো এ কারণেই তাদের দাবির মুখেও অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ ছেড়ে দেয়নি। হেনস্থার অভিযোগকারী নারী শিক্ষার্থী শাহবাগী এমন ট্যাগ দেয়াতে কি পুলিশ তৌহিদি জনতার পরিচয়ধারী যুবকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সাহস পায়নি? সেটা পুলিশই ভালো বলতে পারে। আমরা শুধু আপনাদের জানাতে পারি শাহবাগী বলতে এই জনতা কাদের বোঝায়। 2013 সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শাহবাগে জমায়েত হয় লাখো মানুষ। তৈরি হয় গণজাগরণ মঞ্চ। পরে এমন গণজাগরণ মঞ্চ ছড়িয়ে পড়ে দেশের বিভাগীয় শহরগুলোতে। এক পর্যায়ে তাদের দাবির মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনে বাধ্য হয় সরকার। এই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ পায় রাষ্ট্রপক্ষ। সেই আপিলে আব্দুল কাদের মোল্লা যাবজ্জীবন কারাদণ্ডের বদলে ফাঁসির আদেশ হয়। শাহবাগে এই গণজাগরণ মঞ্চের জমায়েতে যারা গেছেন তারাই এখন তথাকথিত তৌহিদি জনতার কাছে শাহবাগী। যেহেতু তারা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন, তাই তারা খারাপ।